মাজলাপুর অঞ্চলে জুলপুর এলাকায় এক মাথা মোটা নেতা রয়েছেন। তিনি নিজে চোর, চোরের মায়ের বড় গলা, বড় নেতা হওয়ার চেষ্টা করছেন, কিন্তু আদৌ সম্ভব কিনা ভাববার বিষয় আছে। কষ্টটা এই জায়গায়, শাসক দলের নেতা হওয়া সত্ত্বেও পঞ্চায়েত নিজেদের হাত থেকে ছাড়া হয়েছে, পঞ্চায়েত সমিতি হাত ছাড়া হয়েছে, এই জন্য বুকে যন্ত্রণায় বিঁধেছে। পথ চলার জন্য রাস্তা পিছল হয়ে গেছে, পায়ে কাঁটা ফুটছে। এই কারণে পঞ্চায়েতে নিজে মেরুদণ্ড সোজা রাখতে পারছেন না। বিডিও অফিসে, বিশেষ করে আমাদের পঞ্চায়েত সমিতিতে সেই রকম বিশেষ কোনো জায়গা না পাওয়ার জন্য তিনি একেবারে অস্থির হয়ে উঠেছেন। আজকে যে বালির প্রশ্ন উঠছে, মাজলাপুর ৮ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব তিনি বিএলআরওকে, বিডিওকে, পঞ্চায়েত সমিতিকে, এসডিএলআরওকে প্রত্যেককে তিনি কপি করে, কারোকে মেলের মাধ্যমে, কারোকে কপি করে সকলকে জানিয়েছেন এই অভিযোগের কথা। আসলে নিজেকে তিনি বড় নেতা ভাবার চেষ্টা করছেন, তো কোনোদিনই সম্ভব না। এই কারণে বলবো, আজকে যারা চুরির গল্প বলছেন সেই শাসক দলের সমস্ত নেতারাই জেল খাটা আসামি। রায়পুর জিপি ৪ নম্বর, ৩ নম্বর দুলালপুর জিপিতে যে বালির পাহাড় ছিল, এই সব বালিগুলো গেল কোথায়? শাসক দলের নেতৃত্বে থাকাকালীন, বিশেষ করে আমি পঞ্চায়েত সমিতিতে আসার পরে এই কয়েকদিন আগে আমি কিন্তু নিজে বালি চোরকে আটকেছি। আইসিকে ফোন করেছি, বিএলআরওকে ফোন করে পাঠিয়েছি, এসডিওকে বলেছি, বিডিওকে বলেছি, এবং সেই গাড়ি অবশেষে থানায় আটকা পড়ে। তো এইসব পুচকে নেতা এইভাবে আন্দোলন করে কোনোদিন মানুষের মনকে জয় করতে পারবে না। এদের এই দুষ্কর্ম, অপকর্মের মাধ্যমে মানুষ কিন্তু আস্তে আস্তে তাদের কাছ থেকে সরে আসছে। আজকে বলছেন যে হিন্দুদের মন্দির তৈরি করার জন্য নাকি প্রধান সাহেব ইট চুরি করেছিলেন। এটা আদৌ কোনোদিন সম্ভব নয়। আর বিশেষ করে আমাদের এই কাঁথি বলুন, পূর্ব মেদিনীপুরে এই এক বিশেষ সম্প্রদায়ের মানুষের মুখে এইসব কথাগুলো মানায়। আমরা কিন্তু কোনোদিন দলমতের কথা ভাবি না। আমরা সকলকে আমরা দক্ষিণ কাঁথি বিধানসভার অধিবাসী মনে করি বা পূর্ব মেদিনীপুরের অধিবাসী মনে করে থাকি। তো এইভাবে প্রধানকে প্রতিনিয়ত হেনস্থা করে আসছে। তো যেভাবে হেনস্থা করুক না কেন, কোনোদিন ভারতীয় জনতা পার্টিকে আটকাতে পারবে না ওরা। তাই বড় নেতা সাজার জন্য অনেক রণকৌশল চলছে। তো ওদের দল চিন্তা ভাবনা করবে, ওনারা তো শাসক দলের মেম্বার। এটা এই বিষয়ে বিশেষ করে পদক্ষেপ নেওয়া উচিত বিএলআরওর। কেন মিছিমিছি অকারণে ২-৪ দিন অন্তর হামলা করে বেড়াচ্ছে, ওটা আমার জানা নেই। যদি আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, ওরা যদি মনে হয় আমাদের কাছে এসে কপিগুলো দেখুক। আমরা মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমি দেখাচ্ছিও, এটা কোনো মিথ্যে কপি নয়। আপনারা দেখান, সঠিক চিত্র মানুষের কাছে তুলে ধরুন। সকলকে আমার কাঁথি এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সকল সাংবাদিক বন্ধুকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি।